গ্রামে রামু নামে একটা কৃষক ছিল এবং তার একটি মেয়ে ছিল যার নাম ছিল রুবি। একদিন রামু তার মেয়ে রুবিকে বলে, আরে রুবি মামুনি, আমি একটু বাইরে কাজে গেলাম, তুমি খাবার খেয়ে নিও, ঠিক আছে? ঠিক আছে, তুমি যাও, আমি খাবার খেয়ে নিও, কিন্তু তুমি বিকেলের আগে বাড়ি চলে আসো, ঠিক আছে? এইভাবে বলে রামু সেখান থেকে চলে যায়। পাশের বাড়িতে কমলা নামে একটা মহিলা ছিল। সে খুবই অলস প্রকৃতির ছিল। সে নিজের কাজ নিজে করে না, অন্যকে দিয়ে করিয়ে নেয়। হে ভগবান, এতগুলো কাজ আমি একাই করতে পারি নাকি? কাউকে তো ধরতেই হবে। এইভাবে বলে কমলা রুবির কাছে চলে যায়। গিয়ে দেখে রুবি তার বাড়িতে ঝাড়ু দিচ্ছে এবং সে বলে, আরে রবি মামনি, তুমি ভালো আছো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? ভালো আর কোথায়, দুদিন থেকে শরীরটা খুব খারাপ। আমার দ্বারাই তো আমার বাড়ির কাজই করা হচ্ছে না। আরে না আন্টি, এইভাবে বলে না, আমি গিয়ে তোমার কাজ করে দিয়ে আসবো, ঠিক আছে? এইভাবে বলে সে রুবিকে ডেকে নিয়ে যায়। আরে রবি মামনি, এই রান্নাঘরটা একটু ঝাড়ু দেবে আর বাসনগুলো সব মেজে দেবে। আমি একটু ঘরে গেলাম, ঠিক আছে? আমি গিয়ে একটু আরাম করি। এইভাবে বলে কমলা সেখান থেকে চলে যায়। রুবি ঝাড়ু দিতে থাকে। ঠিক তখনই কমলার বাড়ির পাশের একটা মহিলা তার কাছে চলে আসে। আরে দিদি, তুমি হঠাৎ আমার বাড়িতে? ভালো আছো তুমি? হ্যাঁ, আমি ভালো আছি। আমি শুনলাম তোমার নাকি শরীর খারাপ, তাই একটু আসলাম। আরে কোথায় আর শরীর খারাপ, এগুলো হচ্ছে বাহানা অন্যকে দিয়ে কাজ করানোর। অন্যকে দিয়ে কাজ করানো মানে? আমি ঠিক বুঝলাম না। আরে বুঝবে বুঝবে, ওই রুবিকে দিয়ে ঘরের সব কাজ আমি করে নেব, তাই আর কি। আরে তুমিও পারো, তোমার মতো লোক আমি কখনোই দেখি নাই। আরে যা বলার আসতে বলো, রুবি যদি জানতে পারে তাহলে ও সব কিছু জেনে যাবে। ঠিক আছে, তুমি থাকো, আমি বাড়ি যাই, আবার আমার বাড়ির কাজ করতে হবে। এইভাবে বলে সে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই রুবি সেখানে এসে পড়ে। আন্টি, তোমার সব কাজ করা হয়ে গেছে, আমি বাড়ি যাই, আমাকে আবার নিজের কাজ করতে হবে। বাবা এসে গেছে মনে হয়। ঠিক আছে মামনি, তুমি যাও। আমি বলছি কি, আমার যতদিন শরীর খারাপ এইভাবে এসে আমার কাজ করে দিয়ে যাও তো। ঠিক আছে আন্টি, আমি চললাম, কালকে আসবো। এই কথা বলে রুবি চলে যায় এবং কমলা ভাবতে থাকে। আরে এই আইডিয়াটা ঠিক আছে, শরীর খারাপের নাটক বানা এবং বাড়ির পাশের ছোট ছেলে মেয়েকে দিয়ে কাজগুলো করিয়ে নাও।